নিম্ন গ্রেডে 100% বেতন ধরে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা দিল জামাত। অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশের আগেই 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জামাত ইসলামী বাংলাদেশ। মঙ্গলবার 9 জুন রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি এই ছায়া বাজেট উপস্থাপন করে। ছায়া বাজেট 10ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বেতন কমিশন প্রস্তাবিত নতুন স্কেল শতভাগ বা 100% বাস্তবায়নের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রথম থেকে 10ম গ্রেডের ক্ষেত্রে প্রস্তাবিত স্কেলের ন্যূনতম 80% বাস্তবায়নকে যৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। বিদ্যমান আর্থিক পরিস্থিতিতে কমিশনের সুপারিশ একযোগে বাস্তবায়ন উচ্চবিলাসী প্রতীয়মান হওয়ায় ধাপে ধাপে বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন দলটি। এই কাঠামোর কর্মচারীদের মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে 1 থেকে 9 গ্রেড এক ভাগ এবং 10ম থেকে 20 গ্রেড আরেক ভাগ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 গ্রেডের ক্ষেত্রে বর্ধিত মূল বেতন প্রথম বছরে 50% এবং দ্বিতীয় বছরে 50% দেওয়ার কথা বলা হয়েছে। তবে তৃতীয় বছরে এখাতে কোনো অতিরিক্ত বেতন বৃদ্ধির সুযোগ রাখা হয়নি। একই গ্রেডে বর্ধিত ভাতার ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বছর কোনো বৃদ্ধি না থাকলেও তৃতীয় বছরে একেবারে 100% ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতির কথা বলা হয়েছে। এই গ্রেডের প্রথম বছরে একেবারে 100% বর্ধিত মূল বেতন কার্যকর করার প্রস্তাব রয়েছে এবং পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় বছরে এ খাতে আর কোনো বৃদ্ধি থাকবে না। ভাতার ক্ষেত্রে প্রথম ও তৃতীয় বছরে কোনো বৃদ্ধি না রেখে দ্বিতীয় বছরে একবারে 100% বর্ধিত ভাতার প্রদানের প্রস্তাব ছকে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতনের 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রেডে মূল বেতন 100% থেকে 140% পর্যন্ত বাড়তে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।